দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের গুণ এর ৮৭ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি এখানে কি রয়েছে। ৪ এর গুণের নামতা শিখি। আমরা এর আগের পাঠে ৪ এর গুণের নামতা কিভাবে তৈরি করতে হয় তা তৈরি করেছি, এবারে শিখব। এখানে মূল প্রশ্ন রয়েছে ১০০ ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং গুণফল বের করি। এখানে এল আকৃতির কাগজ ব্যবহার করে এখানে ৪ ঘর নেওয়া হয়েছে, ৪টি বিন্দু, আর এদিকে ৩ বিন্দু নেওয়া হয়েছে। তাহলে ৪ ৩-এ ৪ গুণ ৩ হয় ১২। এখানে দেখো বিন্দু রয়েছে ১২টি, ৪টি করে ৩টিতে মোট ১২টি বিন্দু রয়েছে। ঠিক একই রকম এক ঘর করে যদি আমরা সরিয়ে দেই তাহলে তারপরে হবে ৪ ৪, ৪ ৪ ১৬। তারপরে আরেক ঘর সরালে ৪ ৫ ২০, আরেক ঘর সরালে ৪ ৬ ২৪, তারপর ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, ৪ ৯ ৩৬ এবং সর্বশেষে নিয়ে গেলে ৪ ১০ ৪০। এখানে দেখো রাফি দেখিয়েছে ৩ ঘরে ৪ ৩-এ ১২, আর এখানে তুলি দেখিয়েছে ৪ ৭ ৪ ৭-এ ২৮। আর এখানে নামতা দেওয়া আছে ৪ এর গুণের নামতা। ৪ ১-কে ৪, ৪ ২-গুণে ৮, ৪ ৩-এ ১২, ৪ ৪-এ ১৬, ৪ ৫-এ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, ৪ ৯ ৩৬, ৪ ১০ ৪০। এভাবে তোমরা মুখস্থ করে ফেলবে। আসো আমরা তারপরে দেখি কি রয়েছে। এখানে ৩টি প্রশ্ন রয়েছে, ৩টি প্রশ্নের আমরা সমাধান করব। আমরা প্রথমে এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে একটি বিড়ালের ৪টি পা আছে, ৮টি বিড়ালের মোট কতটি পা? তাহলে আমরা ৪ গুণ ৮ লিখব। তাহলে এই প্রশ্নটার উত্তর লিখতে আমরা লিখব ৪ গুণ ৮। ৪ গুণ চিহ্ন দিয়ে লিখব ৮ সমান কত হবে তা আমরা বের করব। তার আগে গুণ চিহ্ন দিয়ে নেই। ৪ গুণ ৮। এবারে ৪ গুণ ৮-এ কত হয় তা দেখো, আমরা বইয়ের মধ্যে এখানে পড়েছি ৪ গুণ ৮, ৪ ৮ ৩২। তাহলে আমরা লিখব এখানে ৪ ৮ ৩২। তাহলে ৮টি বিড়ালের মোট কতটি পা আছে? ৩২টি পা আছে। তাহলে উত্তর লিখব এভাবে। মোট ৩২টি পা আছে। আমাদের একটি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে দেখব। লক্ষ্য করো, এখানে একটি চেয়ারে ৪টি পায়া রয়েছে, ৬টি চেয়ারের কয়টি পায়া আছে? তাহলে একই রকম আমরা এখানে সমাধান করব। ৪ তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব ৬ এবং সমান দিয়ে বের করব কত হয়। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেই, ৪ গুণ ৬, ৪ ৬। আমরা বইয়ের মধ্যে নামতা পড়েছি ৪ ৬ ২৪। তাহলে আমরা এখানে লিখব ৪ ৬ ২৪, আর উত্তর লিখব ৬টি চেয়ারের কতটি পায়া আছে। তাহলে উত্তর লিখব মোট
24টি পায়া আছে, বা সরাসরি লিখি 24টি পায়া আছে। এবারে আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। এখানে লক্ষ্য করো, প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? তাহলে একই রকম ভাবে আমরা 4 গুণ 9 লিখব। চার গুণ 9 আমরা নামতায় শিখেছি 4 নং 36, 4 9 36। তাহলে এখানে আমরা লিখব 36। তাহলে বাচ্চা আছে 36টি, 36টি বাচ্চা আছে। আর এর মধ্য দিয়ে আমরা 3টি প্রশ্নেরই সমাধান করে ফেললাম। তাহলে এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।